নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের কারণ কি? রেল ও দিল্লি পুলিশের যুক্তিতে বিস্তার পার্থক্য, বিভ্রান্তি আরও বাড়ল। নিউ দিল্লি রেল স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় নিহত 18 জন, এদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। এই দুর্ঘটনার কারণ নিয়ে রেলের দাবির সঙ্গে দিল্লি পুলিশের যুক্তি মিলছে না। দিল্লি পুলিশের দাবি এমনিতেই সব ট্রেন দেরিতে চলছিল। এছাড়া প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার জন্য আচমকাই একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায়, যার জেরে এত বড় দুর্ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে প্রয়াগরাজে যাওয়ার 2টি ট্রেনের নাম গুলিয়ে ফেলার কারণেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। প্রয়াগরাজ এক্সপ্রেস ওই সময় 14 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল, কিন্তু সে সময় হঠাৎই প্রয়াগরাজে যাওয়ার অন্য অপর ট্রেন প্রয়াগরাজ স্পেশাল 16 নম্বর প্ল্যাটফর্মে আসছে বলে ঘোষণা করা হয়। আর তাতেই বিপত্তি, ঘোষণা শুনেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, শুরু হয় হুড়ুহুড়ি। এছাড়াও প্রয়াগরাজে যাওয়ার আরও 4 ট্রেনের মধ্যে 3 ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছিল, সে কারণেই স্টেশনে ওই সময় খুব ভিড় ছিল। রবিবার সকালে রেলের তরফে দাবি করা হয়েছিল যে কোনো ট্রেনের প্ল্যাটফর্ম বদল হয়নি। এক যাত্রী 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুট ওভারব্রিজে পড়ে যান, তার জেরে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। রেলের এই বয়ানের পরই দিল্লি পুলিশের দাবি ঘিরে শোরগোল পড়েছে। রেল নাকি পুলিশ, কার যুক্তি আকট্য তা ঘিরে প্রশ্ন উঠেছে। দিল্লি পুলিশ জানিয়েছে পদপিষ্টের ঘটনার দ্রুত তদন্ত হবে। দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল তা জানতে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্তের জন্য রেলের তরফে 2 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির তরফে নিউ দিল্লি রেল স্টেশনের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। রেল নিহতদের পরিবারকে 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য 2.5 লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে।